করে, কেউ অটো চালায়, কেউ লেবারি কাজ করে, কেউ ছোট মোটো মোমো বেচে, কেউ সিঙ্গারা বেচে। এইসব করে কতদিন খাওয়া? কংগ্রেস কুলদীপ রায় শর্মা কংগ্রেসের তো বলাই বেকার। কংগ্রেস এত ঘোটালা করেছে কোঅপারেটিভ ব্যাংকে। ইলেকশনের আগে বিষ্ণুপদ কি বলেছে যে কংগ্রেস এত ঘোটালা করেছে, আমি ইলেকশন জেতার সাথে সাথে আমি কুলদীপ রায় শর্মার ভাইকে পাঠাবো জেলে। ইলেকশন জেতার পরে ও তো আর দেখাই যায় না। কুলদীপ রায় শর্মা কি করে? কুলদীপ রায় শর্মা এত তোমার ওই কোঅপারেটিভ ব্যাংকের পয়সাগুলো নিয়ে চলে গেছে। তুমি যাও, যদি বিশ্বাস না হয় তুমি কালকে কোঅপারেটিভ ব্যাংকে 1 লাখ টাকা উঠিয়ে দেখাও। তুমি যাও কোঅপারেটিভ ব্যাংকে, যে আমার 1 লাখ টাকা উইথড্র করা লাগবে, তোমাদের দেবে না, মানা করে দেবে। কোঅপারেটিভ ব্যাংকে পয়সা নাই, কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমি সবাই বলছি তুমি যাও, যদি কোঅপারেটিভ ব্যাংকে তুমি 1 লাখ টাকা উইথড্র করো, যদি তোমাদের দেয় তাহলে আমি কালকে এই জায়গায় আসি, আমার ধরবা তোমরা। আছে যে মনস্পর তুমি বলছো 1 লাখ টাকা পাবে না, এই যে আমি স্লিপ নিয়েছি, উইথড্র করে নিয়েছি। কোঅপারেটিভ ব্যাংকের পয়সা এরকম মারা মারছেও। ও কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান। তা মনে করো কে করবে, ওরে কে ধরবে? বিজেপি তো সিবিআই ইডি লাগায় অন্য নেতাকে উপর, লাগা কুলদীপ রায় শর্মার উপরে কেন লাগায় না? কেন লাগায় না? কেন কি আগের 5 বছর কুলদীপ রায় শর্মা বিজেপির জন্য কাম করেছে। ও পুরো ট্রাই করেছে বিজেপিতে আসার জন্য, পুরো ট্রাই করেছে, ডোনেশন দিয়েছে বিজেপি পার্টিতে। তাহলে তুমি বিজেপিরে ভোট করো বা কংগ্রেস রে? ও 2 জন আন্দামান নিকোবরেছে। একবার বলো যে কুলদীপ রায় শর্মা দাঁড়িয়ে বলেছে যে সিএ আর এনআরসি আন্দামানে লাগু করো। একবার বলেছে যে আন্দামান নিকোবরের রোহিঙ্গা আর বাংলাদেশি ভোটতেছে, এগুলো আমি বাইরে করবো। কোনোদিন বলেনি, কোনোদিন বলবে না। এই যে এসটিএস বাস অ্যাক্সিডেন্ট হলো, আমি হাইকোর্টে কেস করেছি এসটিএস বাস অ্যাক্সিডেন্টের উপর। তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। এই যে এক দাদা এসেছিল আমার কাছে, বললো এসটিএস বাস অ্যাক্সিডেন্টে কেউ মেডিকেল স্লিপ দেয়নি। আমি এসপিরে ফোন করে, এসিরে ফোন করে বলেছি যদি কেউ মেডিকেলের যদি তুমি স্লিপ না দাও তাহলে তোমাদের অবস্থা আমি আন্দামানে এসে খারাপ করবো। তারপরে সবাই মেডিকেল স্লিপ বানিয়ে দিয়েছে। জিজ্ঞেস করো যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি করিয়েছি। এই যে জিতেন্দ্র নারায়ণ সিএস চিফ সেক্রেটারি ছিল, যে রেপ করেছিল, ওকে জেলেও আমি পাঠিয়েছি। কয়েকদিন আগে হারিক কালিকার যে আইএস অফিসার এসডিএম ছিল, একটা ওই স্টাফকে আন্দামানের ছেলেকে মেরেছিল বিনোদ রাম বলে, ওর উপর সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত কি ওর নামে কেস করেছি, ওর সাজা হয়ে যাবে। এ মনোজ পাল করেছে, আমি করিয়েছি। কেন? কেন আইএস অফিসার যদি আন্দামানে আসে তাহলে মনে রাখবে যে মনোজ পাল আছে। এই জায়গা দিয়ে কোনো উল্টা পাল্টা কাজ করে আমরা বেরোতে পারবো না, ওরা জানি মনে থাকে। এই যে আমাদের এসটিএস বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এই আমি বারবার বলেছি যে কেস করো যারা মারা গেছে। একটা 14 বছরের ছেলে মারা গেছে, জানো? যে মারা গেছে এক একজনের 20 থেকে 30 লাখ টাকা করে আমি করিয়ে দেবো। কেউ আসে না কেস করতে। আমি লাস্টে কেস করেছি, হাইকোর্টে এখন কেস চলছে। আমি যদি কেউ থাকে এই মিটিং এর পরে থাকবো, আমি দেখিয়ে দেবো, অর্ডার করবো, আমি দেখিয়ে দেবো। কেস চলছে এখন হাইকোর্টে, আমি নিজে কেস করেছি। যে আমি বলেছি যে এসটিএস ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর আর সেক্রেটারি আছে, তারপরে এফআইআর হোক মার্ডারের জন্য। কেন? কেন বিনা ফিটনেস, বিনা রেজিস্ট্রেশনে, বিনা ইন্স্যুরেন্সে কোনোদিন কমার্শিয়াল গাড়ি চালানো যায় না। ওরা চলিয়েছে, ওদের উপরে মার্ডার কেস চলা দরকার। আর যত পুরনো বাস সব এই বাঙালি এরিয়ার মধ্যে ছেড়ে দেয় এই বিজেপিরা আর কংগ্রেসের নেতারা। কোনদিন অবজেকশন করেছে যে কেন আমাদের হিন্দু লোকেদের জন্য যে সেকেন্ড হ্যান্ড পুরনো বাসগুলো চলবে, এসি বাসগুলো পোর্টালে চলায়, আর হিন্দুদের জন্য পুরনো সেকেন্ড হ্যান্ড বাস কেন চলবে তুমি বলো?